2022 বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ফ্রান্স ও মরক্কো এবার মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। দুই দলের খেলোয়াড়রা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। অন্যদিকে তাদের সমর্থন দিতে কয়েক হাজার সমর্থক প্রস্তুত বোস্টনে। শহরটির সবচেয়ে ব্যস্ত পার্ক স্ট্রিটে রাতটা ছিল মরক্কোর সমর্থকদের মিলন মেলা। পেশা আর পড়াশোনার কারণে অনেক মরক্কান থাকেন যুক্তরাষ্ট্রে। দলের এমন সাফল্যে কাসাব্লাঙ্কা, রাবাত থেকে যাওয়াদের সাথে তারাও হাজির হন। কেউ বাদ্য বাজাচ্ছেন, কেউ সেই তালে নাচছেন। যদিও সবারই উদ্দেশ্য ফ্রান্সের বিপক্ষে জিততে দলকে সমর্থন দেয়া। আতশবাজি, নাচে গানে মাতিয়ে তোলে তারা পুরো এলাকা। একই সাথে স্লোগান দিতে থাকে দিমা মাগরেব, দিমা মাগরেব, অর্থাৎ সব সময় মরক্কো। হ্যাঁ, গতবার আমাদের সাথে প্রতারণা করা হয়েছিল, তাই আমরা এবার ঘুরে দাঁড়াতে প্রস্তুত, বড় জয়ের জন্য প্রস্তুত। আফ্রিকা কাপ অফ নেশনসে আমরা গিয়েছিলাম এবং দল জয় পেয়েছিল। সুতরাং এবারের বিশ্বকাপেও শুরু থেকে শেষ পর্যন্ত মরক্কো যেভাবে খেলেছে তাতে ওরাই সেরা। অন্যদিকে বোস্টনের মূল শহর থেকে কিছুটা দূরে ওয়াটার ফ্রন্টে জড়ো হয়েছেন ফ্রান্সের সমর্থকরা। বাদ্য, তাল আর নাচে গানে মরক্কোর চেয়ে কোনো কিছুতেই ফরাসিরা পিছিয়ে নেই। তারা গানে গানে নিজেদের দলের পরিচয় তুলে ধরেন। সেই সাথে মরক্কোকে আবারও বিশ্বকাপ থেকে বিদায়ের ভবিষ্যৎবাণী করে তারা। আমাদের একসাথে এখানে আসাটা এক অসাধারণ অভিজ্ঞতা। সবার উপস্থিতিতে এখানকার পরিবেশ অসাধারণ, রীতিমতো উৎসব মুখর। আমাদের দল শেষ পর্যন্ত খেলতে এসেছে। আমার এক বন্ধু বলেছিল জীবন মানেই তো আবেগ, আর আমরা ফাইনাল পর্যন্ত সেই আবেগগুলো প্রকাশ করতে এখানে এসেছি, ঠিক 4 বছর আগের মতো। কিন্তু এবার শিরোপা নিয়েই ফিরবো। গত বিশ্বকাপও আন্ডারডগ ছিল মরক্কো, কিন্তু সেমিফাইনালে দুর্দান্ত সাফল্য পাওয়া মরক্কোর রূপকথার ইতি টেনে ধরে এই ফ্রান্স। তবে এবারও মাঠের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে সেটাও ভালোভাবে জানা সমর্থকদের।